আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ওই ইংল্যান্ডের ইউকে কনস্টিটিউশনে আমাদের এলএলবি যে প্রথম পার্ট আমাদের 2024-25 সেশনের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। এলএলবি ফার্স্ট পার্ট পরীক্ষার্থীদের জন্য, যেটা জাতীয় ইউনিভার্সিটি আন্ডার আগামী অক্টোবর মাসে অথবা নভেম্বরে অ্যাপ্রক্সিমেটলি হওয়ার সম্ভাবনা আছে। তো বিল অফ প্রাইসটা 1869 সালে, যেটা বিল অফ প্রাইসটা এটা প্রতিষ্ঠিত হয় 1868 সালে। বিল অফ প্রাইস 1869, হেডিং হলো বিল অফ প্রাইস 1869, কিন্তু বিল অফ প্রাইসটা প্রতিষ্ঠিত হইল 1868 সালে। যদিও এটা বিধিবদ্ধ হয় পরের বছর, অর্থাৎ 1869 সালে। এটি ইংল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক দলিল, যা ব্রিটিশ সংসদ রাজা উইলিয়াম তৃতীয় থার্ড এবং রানী মেরি দ্বিতীয়কে মেনে নিতে বাধ্য করে। এটি মূলত রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা সীমিত করে এবং সংসদের কর্তৃত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করে। পটভূমিটা কি? বিল অফ রাইটস এখন আমরা আলাপ করলাম, এটার পটভূমিটা হলো 1868 সালে রুশিয়াস রেভুলেশনের মাধ্যমে রাজা দ্বিতীয় জেমসের ক্ষমতা উৎখাত হন। এরপর 1869 সালে উইলিয়াম ও মেরি ইংল্যান্ডের সিংহাসনে বসার শর্ত হিসাবে বিল অফ রাইটস স্বাক্ষর করেন। এটার পটভূমি হলো এটা। মূল বিষয়বস্তু কি? নাম্বার 1, রাজা এক নজরে এককভাবে আইন পরিবর্তন করতে পারবেন না। নাম্বার 2, সংসদের অনুমতি ছাড়া কোনো কর আদায় করা যাবে না। নাম্বার 3, সংসদের অনুমতি ছাড়া স্থায়ী সেনাবাহিনী রাখা যাবে না। নাম্বার 4, নাগরিকদের বাক স্বাধীনতা থাকবে। নাম্বার 5, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে, অর্থাৎ রাজা কোনো নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 6, অন্যান্য শাস্তি অতিমাত্রা, জরিমানা ও নিষ্ঠুর শাস্তি দেওয়া যাবে না। নাম্বার 7, সংসদের অধিকার ও স্বাধীনতা সংরক্ষিত থাকবে। এটা হলো মূল বিষয়বস্তুগুলো। তারপর হলো গুরুত্ব। গুরুত্ব কি? এটা ইংল্যান্ডের সাংবিধানিক রাষ্ট্রযন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে, গণতন্ত্র, মৌলিক অধিকার এবং আইনের শাসন নিশ্চিত করে। এই পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস, যেটা 1791 এবং অন্যান্য গণতান্ত্রিক সংবিধানের ভিত্তি হিসাবে কাজ করে। 1869 সালে বিল অফ রাইটস রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা সীমিত করে, জনগণের অধিকার ও সংসদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য একটা গুরুত্বপূর্ণ আইন। বিল অফ রাইটস কেন হয়েছিল? 1869 সালে বিল অফ রাইটস এটা প্রথমে প্রণয়ন করা হয়েছিল মূলত রাষ্ট্রযন্ত্রের স্বেচ্ছাচারিতা রোধ এবং সংসদের ক্ষমতা প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এই বিল অফ রাইটসটা হয়েছিল। তাহলে বিল অফ রাইট কাকে বললে, পটভূমি কী, মূল বিষয়বস্তু, গুরুত্ব এবং বিল অফ রাইটসে কেন হয়েছিল, এই চারটা বিষয় আমরা আলাপ করলাম। এটা এলএলবি ফার্স্ট ইয়ার 2024-25 সেশনের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।